ঢ্যাঁড়স যখন একদমই খেতে ভালো লাগে না, তখন তো একটু অন্যভাবে বানিয়ে খাওয়াই যেতে পারে। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে ঢ্যাঁড়স আমি ঠিক একটু কোণ কোণ করে কেটে নিয়েছি। একটু অন্যভাবে কাটলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে খাবারও কিন্তু খুব টেস্টি হয়। আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি কি সেটা দেখার জন্যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে আমার মতো তোমরাও এইভাবে ঢ্যাঁড়সের সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবে। তো আমি একটু ফ্ল্যাশ লাইট অন বা অফ করে তোমাদেরকে দেখাতে চাইলাম যে ঢ্যাঁড়সটা কতটা তাজা, কতটা সবুজ হয়ে আছে। আর ঢ্যাঁড়সের সবুজ ভাব বজায় রেখে কিন্তু আজকে রেসিপিটা বানাবো। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন সাথে ভিডিও নিয়ে চলে এসেছি, একদম নতুন রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আমার রেসিপিগুলো সবসময় কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে দেওয়ার চেষ্টা করি। ঘরোয়া মশলা বা ঘরোয়া উপকরণে যে ঘরে থাকা মশলাগুলো দিয়ে সহজেই যে রেসিপিটা বানানো যায় সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি আমি। তো সেটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। তো ঢ্যাঁড়স তো আমি একটু কোণ কোণ করে কেটে নিয়েছি, আর এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। এখানে আলুটা একদমই অপশানাল, চাইলে নাও দিতে পারো আলুটা। তো দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স ধুয়ে নিয়ে কেটেছি, জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে আগে, তারপর কেটে নিয়েছি। আলুটাও কেটে ধুয়ে রেখেছি। আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি একটু কালো জিরে হাফ চামচের মতো, আর শুকনো লঙ্কা, পেঁয়াজ। খুব বেশি কিন্তু একদমই কিচ্ছু লাগে না করতে, তবে এইভাবে করলে আর কিছুই কিন্তু লাগবে না গরম ভাতের সঙ্গে। এটা গরম ভাত বা রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার থাকে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তবে খুব বেশি ঝাল হবে না। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। লঙ্কাটা নিজেদের পছন্দ মতোই দেবে। তো পেঁয়াজ হালকা একটা ব্রাউন কালার এসেছে, তারপর কিন্তু আমি কেটে রেখেছিলাম যে আলুটা, সেটা আগে দিয়ে দিলাম। আলুটা এখানে আগে কেন দিলাম সেটা একটু বলি। ঢ্যাঁড়সের সঙ্গে আগে ঢ্যাঁড়স দিয়ে তার উপরে আলুটা দিলে আলুটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। তাই বন্ধুরা, তোমরা যখন ঢ্যাঁড়স আলু এইভাবে ভাজা করবে তখন কিন্তু আগেই তোমরা আলুটা দিয়ে নেবে। আলুটা দিয়ে একটু 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু ঢ্যাঁড়স দেবে, তাহলে একসঙ্গে সবুজ ভাবটা বজায় রেখে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর ঢ্যাঁড়স দেওয়ার পরে যদি আলুটা দেওয়া হয়, আলুটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর ঢ্যাঁড়সের কাঁচা সবুজ ভাবটা কিন্তু থাকে না। তো দেখতেই পাচ্ছ আমি একটু ঢাকা দিয়ে কিন্তু আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে একদমই ঘরোয়া উপকরণ লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছুই কিন্তু নয়। খুবই কম মশলায় কম তেলে এইভাবে রান্নাটা করে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ আলু কিন্তু আমার এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আমি ঢ্যাঁড়স দিচ্ছি। তোমরা সবাই কম বেশি জানো যে ঢ্যাঁড়স কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঢ্যাঁড়সটা দিয়েছি, আর ঢ্যাঁড়স দিয়ে খুব ভালো করে ওই আলুর সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আলুটা মোটামুটি সিদ্ধ আর ঢ্যাঁড়সটা কিন্তু একদমই কাঁচা। এবার ঢ্যাঁড়সটা শেষের দিকে দেওয়ার কারণে ঢ্যাঁড়সের কিন্তু সবুজ রঙটা পুরোপুরি থাকবে। আর ঢ্যাঁড়স সবুজ সবুজ থাকা অবস্থায় রান্না হয়ে গেলে বা সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা ভাবটা থাকবে, দেখতে কিন্তু যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে হালকা করে একটু ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো, তারপরে কিন্তু তুলে নেব। খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু সবুজ ভাবটা থাকবে না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢ্যাঁড়স এত হালকাভাবে নাড়তে হবে যাতে ঢ্যাঁড়সগুলো না ভেঙে যায়।
আমি যে একটু কোণ করে ঢ্যাঁড়সগুলো কেটেছি তা একটু দেখার সৌন্দর্যের জন্য, দেখতে যাতে ভালো লাগে সেই জন্যে। তবে এখানে যদি ঢ্যাঁড়সটা ভেঙে যায় বা ঘেটে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি একটুখানি খুন্তি দিয়ে দেখানোর চেষ্টা করছি। আলু ঢ্যাঁড়স প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলুটা পুরোপুরি সিদ্ধ, ঢ্যাঁড়স আরেকটু বাকি আছে। তো এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, ঢাকনা খুলে মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি রান্নাটা করছি। আর একদম এই পর্যায়ে এসে আমি এখানে দিলাম পোস্ত, গোটা পোস্ত অবশ্যই এইভাবেই দিতে হবে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, এতটাই টেস্ট হবে, না খেলে বলে কিন্তু বোঝানো যাবে না। অবশ্যই এইভাবে রেসিপিটাকে ট্রাই করবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। যারা ঢ্যাঁড়স একদম পছন্দ করো না, প্লেন যেটা ঢ্যাঁড়স ভাজা হয় সেটা অনেকেই খেতে পছন্দ করে না, তবে এইভাবে আলু পোস্ত দিয়ে একটু ভেজে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলে ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও দেখারও অনুরোধ রইল। যারা এই পর্যায়ে দেখে ফেলেছো, মানে এতদূর ভিডিওটা দেখেছো এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাত বন্ধ দিচ্ছি না, কন্টিনিউ কিন্তু 10 মিনিট হয়তো লাগবে রান্নাটা করতে, 10 মিনিটই লাগবে। তো 10 মিনিটের মধ্যে কিন্তু হাতটা খুব বেশি বন্ধ রাখলে হবে না, একটু হালকা হাতে কিন্তু কিছুক্ষণ ছাড়াই ছাড়াই নাড়াচাড়া করে দিতে হবে, এপিট ওপিট একটু উল্টে পাল্টে দিতে হবে, যতক্ষণ না একটু কালার চেঞ্জ হচ্ছে আর ভাজা ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা অবস্থায় আমি দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ আলু ঢ্যাঁড়সের সঙ্গে পেঁয়াজটাও কিন্তু একদম লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর পোস্তটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে সবজিতে, দেখতে কত সুন্দর হয়েছে তাই না? যতটাই লোভনীয় দেখতে পাচ্ছ, খেতে সত্যিই কিন্তু একদম অনবদ্য, সত্যিই খুব ভালো লাগে ঢ্যাঁড়স পোস্তর এই রেসিপিটা। তো যারা একদমই ঢ্যাঁড়স পছন্দ করো না তারা একবার ট্রাই করো, আর যারা ঢ্যাঁড়স খুব পছন্দ করো তাদের কাছেও রিকোয়েস্ট রইল একবার এইভাবে ঢ্যাঁড়সটাকে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আমি একদম কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে দেখো ঢ্যাঁড়সের সবুজ কালারটা কিন্তু প্রথম থেকেই বলছি একদম ঢ্যাঁড়সের সবুজ কালারটা আছে, তারপরেও ঢ্যাঁড়স আলু দুটোই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, অথচ সবুজ ভাবটা আছে। এইভাবে সবুজ তরকারিতে সবুজ ভাব থাকলে কিন্তু খুবই ভালো লাগে, দেখতে যতটা ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও যে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর আমার নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য, আর এইভাবে পাশে থেকো, উৎসাহ দিতে থাকো, সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি যাতে তোমাদের, আর তোমাদের রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারো কি ভিডিও দেখতে চাও, সেটা অবশ্যই আমি আনার চেষ্টা করব। তো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাও। ওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।